Let's go! আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি সুপ্তধারা ঝর্ণা। যেহেতু এখন বর্ষার সিজন, একটু রিস্ক প্লাস এই সময়ে না গেলে আসলে ঝর্ণার কোনো যে অ্যাকচুয়াল যে ফিলিংস সেটা পাওয়া যায় না। তো ঝর্ণার ফিলিংস, ঝর্ণার অনুভব নিতে গেলে এই সময়ে যেতেই হবে, বৃষ্টি সিজনে, সম্পূর্ণ বৃষ্টি সিজনে, না হয় কোনো ফিলিংস নেই, কোনো মজা নেই। সো হুটহাট প্ল্যান, 11টার দিকে জিগু ভাই নক দিল, ভাই চলেন সুপ্তধারা যাবো। আমি বলছি চলেন, বেগাচ্ছিলাম, যে কথা সেই কাজ। 12টার দিকে রওনা দিলাম, এখন 12:52। আশা করি আর 10 মিনিটের মধ্যে আমরা বোটানিক্যাল গার্ডেন পৌঁছাবো। সেখান থেকে আমরা ট্রেকিং শুরু করবো ঝর্ণার উদ্দেশ্যে, বাইক ওখানে রেখে। আচ্ছা, আমরা অলমোস্ট চলে আসছি বোটানিক্যাল গার্ডেন। এখান থেকে অনলি 1 কিলো সামনে। এরপরে আমরা ফার্স্টে গার্ডেনে যাব, এখান থেকে গাড়ি পার্ক করে এরপর ট্রেকিংয়ে যাব ঝর্ণায়। এই যে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক সীতাকুণ্ড, আমরা গেটে চলে আসছি। এখান থেকে অ্যারাউন্ড 500 মিটার, 500-700 মিটার হবে, 700 নাকি 1 কিলো মতো হবে মনে হয়। অনেক আগে আসছি তো বুঝতে পারছি না। আমরা গাড়ির ভিতরে রাখি, সামনে রাখি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এদিকে এদিকে রাখতে পারবো, এদিকে। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে পৌঁছেছি। আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম মসজিদের সামনে পার্ক করব গাড়ি, বাট এখান থেকে মিনিমাম আরও 1 কিলো মতো সামনে আপহিল তাকাই আবারও বাইক নিয়েই যেখান থেকে আমাদের ট্রেকিং শুরু ওই জায়গায় বাইক পার্ক করে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে আমরা আবার বাইক নিয়ে এখান থেকে রাইড শুরু করেছি। অ্যারাউন্ড এখান থেকে অনলি 1 কিলো মতো সামনে গেলে আমাদের সেই জায়গাটা চলে আসবে যেখান থেকে আমরা আবার ট্রেকিং শুরু করব। ওখানে আমি যখন আগে এসেছিলাম তখন একটা দোকান ছিল যেখানে আমরা জিনিসপত্র অন্যান্য আমাদের সাইকেল থেকে শুরু করে সব কিছু রেখেছিলাম, বাট আশা করি এবারও থাকবে। যদি থাকে আলহামদুলিল্লাহ ভালোই, আমরা ওখানেই আমাদের জিনিসপত্রগুলো রেখে তারপর ট্রেকিং শুরু করতে পারবো, আর আমাদের বাইকের সেফটিও দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সে মানে নাহলে তো কষ্ট হয়ে যেত। কষ্ট হয়ে যেত, না যাওয়া যাবে না। আমরা এখন চলে আসছি যেখান থেকে আমরা ডানে দিয়ে মুভ করব। তালা মেরে দিন ভাই, সবাই লক করে দিন। এটাই সেই দোকানটা যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আপনারা ট্রেক করতে পারবেন। আপনাদেরকে বহন করে নিয়ে যেতে হবে না সাথে। আমরা আমাদের হেলমেট যা কিছু আছে সব কিছু এখানে রেখেই রওনা দিয়েছি ট্রেকের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি এখন সুপ্তধারা ঝর্ণা।
আমি সাথে মনির ভাই, এই যে জিকু ভাই, ট্রেকিং স্টার্ট করছি আমরা এইমাত্রই। জাস্ট পথটা দেখেন আপনারা, ঝর্ণার। আশা করি খুব ভালো লাগবে। এরকম ট্রেকিংয়ের অ্যাডভেঞ্চারগুলো আমরা বরাবর মধ্যে খুব পছন্দের, বাট এখন কষ্টটা দ্বিগুণ 3 গুণ লেগে যায়। তারপর দেখি, আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমাদের মনোবল তো আছেই, শেষ করবো ইনশাল্লাহ। বেশি ইয়া করার দরকার নেই, আস্তে আস্তে যাবো আমরা। শুরুতে বেশি ওভার এক্সাইটেড হয়ে গেলে দেখা যায় কি পরে দিয়ে কষ্ট পেতে হয়। ওনারা আসতেছেন চাষাবাদ করে। আচ্ছা, মেবি এখানে কাজ করতেছে মনে হয় রাস্তার। না, অনেক পথ তো ভাই। মনে তো হচ্ছে এখন তো বৃষ্টি নাই, যে বৃষ্টি হইতো না এই সময় ভালো করে, তারপরে পানি পেতাম। আস্তে আস্তে নামতেছি। এটা তো পানি বেশি থাকে ভাই, পানি বেশি থাকে বৃষ্টি 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 হলে। কত কৃষ্ণচূড়া গাছ এখানে অ্যাভেলেবেল। আমার থেকে রান্নাটুকুনে মিনিমাম 1000টা আছে কৃষ্ণচূড়া গাছ। ওখানে আমার পরিচিত তো ললিত দা, আমাদের পরিচিত। যাইন হ্যাঁ হ্যাঁ, অনেক পরে। এইটা আপনার কাপ্তাই থেকে, আসাম বস্তি রোডে কাপ্তাই থেকে ধরেন না 7-8 কিলোমিটার আগে আর কি। কাপ্তাই থেকে 7-8 কিলোমিটার আগে, রাইট। আসাম বস্তি রোডে? হ্যাঁ হ্যাঁ। তো ওটা দিয়ে ঢুকে আপনি ইজরের আগে নাকি? হ্যাঁ, ইজরের আগে আপনি আছে না? হ্যাঁ, বার্গির পরে ভাই, অনেক পরে। বার্গিরে ফেলে অনেক পরে না, বার্গি থেকে তো কাপ্তাই মিনিমাম আরো 30 কিলোমিটার, সরি 25 কিলোমিটার সামনে। ওটা তো বার্গির পরে। আরো পানি নাই তো, কালকে বা বৃষ্টি পড়লে আসা দরকার ছিল। বৃষ্টি পড়লে আবার সমস্যা হচ্ছে কি জানেন? কি? পানিটা ঘোলা যায়। এটা কি হইলো? এটা দেখার জন্য আসলাম। আয় হাই, আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সূত্রধারের ঝর্ণায় পৌঁছালাম মাত্রই। বাট এখানে আজকে অবশ্য বৃষ্টি নাই বিদায় পানিটা অনেক কম, খুবই 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 কম। আগের বার যখন আসছিলাম, আমি আগের বার একটা ছবি এখানে লিঙ্ক করে দিচ্ছি, আগের বারের ছবিটা। আগের বারে অনেক পানি ছিল এখানে, মজা লাগছিল। এখন মানে পানিটা অনেক কম, অনেক কম, অনেকাংশে কম। তারপরেও আসছি যখন, যাই পড়তেছে তাই দিয়ে ছবিতে। বৃষ্টি নামলে এখানে কখনোই ওঠা যেত না, কারণ এটা অতিরিক্ত পানি থাকে। বাট এখন মোটামুটি পানি নেই বললেই চলে। তারপরেও খুব ভালো লাগছে, আসছি, রিস্ক কম ছিল এই আর কি। তাই আমি বৃষ্টি এলেই পাহাড়ের চূড়ায় বসে বর্ষায় ভিজি ভাঙলে বাড়ি যেতেও আকাশ শুকাতে রোদের তীরে নিজেকে আমি ফেরা হলো না ঘরে, নাই ফিরল ঘর দিকে আমার। এসে পথেরই মাঝে
পেছনে ভাই কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ, এক কথায় অসাধারণ। দারুণ একটু করে পানি একটু হলে ভালো লাগছে। এই জায়গাটা একটু রিস্কি, কারণ পুরো জায়গাটাই পিছলা, একটু কেয়ারফুলে থাকি, একটু কেয়ারফুল করতে হবে। এখানে আমরা মানে এসেই মাত্র এই ঝর্ণাটা পেয়েছি। আসলে এটা এই সুপ্তধারা ঝর্ণার এটা কিছুই না ভাই, রিল্যাক্স না হয় না। হ্যাঁ ভিডিও ঝর্ণা সহ আইতো না সুন্দর করে হ্যাঁ তুমি লড়াই না ঝর্ণা সহ ধরে রাখো। এগুলো খুবই রিস্কি, পুরোটাই দেখেন এখানে শ্যাওলা ঝর্ণা ধরে রাখো। এতে পানি ডাইতেছে আর আমি দুধ খালি থাকলে মানে ঝর্ণাটা বেশি থাকবে, আমি খালি তার রিল্যাক্স নামতে হবে। ঠিক আছে আলহামদুলিল্লাহ, সুপ্তধারা ঝর্ণা এক্সপ্লোর শেষ করে আমরা এখন আবার সেই দোকানের ওখানে চলে আসছি। সেখান থেকে আমরা এখন আবার রাইড স্টার্ট করে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। আমাদের সহস্রধারা ঝর্ণা এক্সিবিশন করার কথা ছিল, বাট পানি খুবই কম বিধায় আমরা সেটা স্কিপ করছি। এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে। একটু লিখে দিলে কোথায় আছে বট গাছ আগে গাড়ি সেট করে হবে এই চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠে লেবুর ফিনিক সত্যি অসাধারণ লাগছে।
যারা এখানে আসবেন একবার করে ট্রাই করবেন, খুব ভালোই লাগবে, খুব ভালোই লাগবে। এরকম একটা সুন্দর পাহাড়ের চূড়া থেকে ভিউ দেখে দেখে, সাগরের ভিউ দেখে দেখে লেবুর পিকনিক খাবেন, খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম। ঝর্ণা এক্সপ্লোর শেষে আমরা আসছি এখন চন্দ্রনাথ মন্দিরে। এই মন্দিরের এখান থেকে একটা সুন্দর ভিউ হচ্ছে, এই যে এক পাশে দেখা যাচ্ছে আমার পাহাড়ের উপরে, আমরা এখন পাহাড়ের চূড়ায়। এখান থেকে আমার পিছনে দেখা যাচ্ছে সমুদ্র, আর ওই পাশে হচ্ছে পাহাড়, সারি সারি পাহাড় পাহাড় পাহাড়। মিডলে হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের যে পাহাড়টা, সেই পাহাড়। এই পাশে দেখেন সমুদ্রকে সমুদ্র, সমুদ্রকে সমুদ্র, সমুদ্রকে সমুদ্র। একটু ওই পাশে যদি আমরা আসি, তারপর দেখবেন সব পাহাড়। ওয়েট, এই যে আমাদের বাইকগুলো দেখা যাচ্ছে, জাস্ট এদিকের ভিউটা দেখেন, জাস্ট এদিকের ভিউটা দেখেন, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। এই পাশে হচ্ছে পাহাড় আর ওই পাশে হচ্ছে সমুদ্র। জাস্ট অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা ভিউ। ও জাস্ট আকাশটা দেখেন একটু কেমন লাগতেছে। অসাধারণ 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 অসাধারণ। হ্যাঁ আসেন না, হ্যাঁ পুরানটা আর কি। মোটামুটি ট্রেল শেষ করে আমরা এখন যাচ্ছি ড্রাইভার হোটেলে আজকে লাঞ্চ করতে। এই ড্রাইভার হোটেলের বিশেষত্ব এখানের গরু মাংস আর রুটি খুব মজাদার, লোকে মুখে শুনছি। আজকে আগেও খেয়েছিলাম দু একবার, খুব ভালো লেগেছে। আজকে যাচ্ছি, দেখা যাক। এটা হচ্ছে ঢাকা চিটাগাংয়ের যে পুরাতন রোড যেটা আছে সেটাই, এই যে শওকত ফিলিং স্টেশন। চলে আসছি তো আমরা। ডানে ডানে ডানে। এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন গাড়ি। আমরা এখন রাইড শেষ করে এখন বাসায় যাচ্ছি, বাড়ি যাওয়ার পথে। জাস্ট আবহাওয়াটা একটু দেখেন আপনারা, জাস্ট আবহাওয়াটা একটু দেখেন। হ্যাঁ মানে আকাশ পুরোটাই মেঘলা, ওই যে বৃষ্টি আসার আগ মুহূর্ত যে আবহাওয়াটা, যে ওয়েদারটা ঠিক সেম সেটাই। সত্যি বলতে খুব রোমাঞ্চকর লাগে আমার এই মুহূর্তটাকে। আচ্ছা আচ্ছা সামনে আছে। বাতাস, মারাত্মক লেভেলের বাতাস হচ্ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। সামনে বিদ্যুৎ চমকাচ্ছে দেখতে পাচ্ছি। মেবি চট্টগ্রাম শহরের দিকে একটু আগে জিজ্ঞেস করলাম, ওখানে খুবই বৃষ্টি হচ্ছে, বাট এখানে এখনো বৃষ্টি নেই। আশা করি, মনে হচ্ছে খুবই বৃষ্টি পড়বে একটু পরেই। যেভাবে হাওয়া, দমকা হাওয়া বয়ে যাচ্ছে এদিকে বিজলি সহ, আশা করি বৃষ্টি পড়বে। যাক, সহি সালামতে যদি পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ। তবে যতটুকু যাচ্ছে এই আবহাওয়াটা খুবই রোমাঞ্চকর, এটা আমার খুবই ভালো লাগে, খুবই ভালোবাসার ভালো লাগার একটা ওয়েদার এই সময়টা। সন্ধ্যা নিয়ে আসছে এই বালির, এটা মরুভূমিতে বালির জ্বর হয় না, এটা লাইট ভার্সন দেখতে পাইছি আমরা। ওফ দেখেন আকাশ কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, জাস্ট একটু দেখেন। আর যেভাবে ভাই যত যাচ্ছি তো তত মনে হচ্ছে কি বৃষ্টি আসবে। সত্যি একদিক দিয়ে ভালো লাগছে আর ওয়েদারটা, অন্যদিকে ভয় লাগছে যে বৃষ্টি হলে তো খুবই ভিজে পুরো একদম অবস্থা খারাপ। ওয়েদার ভালো ছিল বিধায় রেইনকোট আনি নাই, এখন তো দেখতে পাচ্ছি যে রেইনকোট আনাটা বেশি দরকার ছিল।
দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা। না এখন আসে নেবে, বৃষ্টি আসার আগে আগে দেখতে হবে যে কোনো একটা টঙের দোকানে গিয়ে থামতে হবে। ট্রেনে চলে আসেন যতটুকু যাইতে পারি। আবার এই সময় যদি আমরা ভাই ঢাকার দিকে যাইতাম না জিকু ভাই, তাহলে আবার বৃষ্টি পাইতো না, আমরা ঘন্টা 100 কিলোমিটার বেগে চলে মানে একদম সেফ জোনে চলে যেতে পারতাম। বাট আমরা যেদিকে যাচ্ছি ওদিকে তো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ বাতাসটা দেখছেন ভাই কি মারাত্মক। হ্যাঁ রাইট রাইট, ধমকা হাওয়া একদম। আর বৃষ্টি আসার এক মুহূর্তে ভাই এই ওয়েদারটা আপনি কেমন ফিল করেন? মানে অসাধারণ না ভাই? ঠান্ডা ঠান্ডা হালকা, মানে একদম অন্যরকম একটা নস্টালজিক ফিল দেয়। ছোটকালে আমরা এরকম আবহাওয়াতে, এই যে ভাই এই যে ফুয়েল স্টেশন আসছে, আপনি ইয়া করেন, লোড করে নেন, তার ট্যাঙ্কি লোড করে নেন। হুট করে ঝুম বৃষ্টি হওয়ায় আমরা ওই পাম্পে অবস্থান করছিলাম, কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। মোটামুটি এখন বৃষ্টি শেষ, এখন আবার রওনা দিয়েছি চট্টগ্রামের উদ্দেশ্যে। আজকে খুব সুন্দর একটা রাইড প্লাস ট্রেকিং শেষ করেই আমরা বাড়ির পথে ফিরছি। এখান থেকে আর বেশি দূর নেই, আমরা আশা করি খুব অল্প সময়ের মধ্যেই বাসায় পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ব্লগ, আজকের রাইড এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।